ভাই কেন এত ভয় কিসের তাদের? কেন তারা ভয় পাচ্ছে? না না না, আমরা এমন কাজ করব না যেটা অগণতান্ত্রিক, যেটা অনৈতিক। আমরা কখনোই এইগুলোকে সমর্থন করি না। আমরা যদিও জানি, আপনারাও জানেন, আমরাও জানি যে তারা যে বোর্ডে আসছে, একটি প্রশ্নবিদ্ধ একটি বোর্ডে তারা দায়িত্ব নিয়েছে এবং সেই প্রশ্নবিদ্ধ বোর্ডে তারা দায়িত্ব নিয়ে ইতিমধ্যে কিন্তু তারা যে ব্যর্থ সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। তো যারা ব্যর্থ তারা তো ডেফিনেটলি চাবে যে ভাই আমরা আমাদেরকে বাঁচানোর জন্য আমরা পদত্যাগ করে সরে যাই আগে থেকেই, তাই না? সো বোর্ড, আমার কাছে যেটি মনে হয় যে দেখেন, আমার ক্রিকেট আগে, যে কথাটি আমি বারংবার বলি যে আমার ক্রিকেট আগে, আমার দেশ আগে। সো ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করলে এটার দায় দায়িত্ব কাউকে না কাউকে অবশ্যই নিতে হবে ইনশাল্লাহ। আর পাশাপাশি হচ্ছে যে যারা বর্তমানে ক্রিকেট বোর্ডে আছে তাদের শঙ্কার কোনো কারণ নেই। তারা নির্বাচনের আগ পর্যন্ত তারা সুন্দরভাবে চালাক, কারণ এখানে আইসিসির একটি বিধিনিষেধ রয়েছে, আইসিসির একটি নিয়মের কিছু বিষয় রয়েছে। আমরা সেই আইসিসির সাথে কথা বলে নিয়মের ভিতরে থেকেই আমরা আগামীর যে ক্রিকেট বোর্ড সেটাকে এমন একটি শক্তিশালী বোর্ডে প্রতিষ্ঠিত করতে চাই যাতে এই ধরনের যে ক্রিকেট নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছে এই শঙ্কাগুলো যাতে আমরা পরিপূর্ণভাবে কাটিয়ে উঠতে পারি। কারণ আমি মনে করি আইসিসি তো কোনো ব্যক্তি কিংবা কোনো একক দেশের প্রতিষ্ঠান না। আইসিসি হচ্ছে বিশ্বকাপ ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। আইসিসির কাছে প্রত্যেকটি দেশের সমস্যাই তাদের চোখে সমান হওয়া উচিত এবং আমি মনে করি যে বাংলাদেশের যে নিরাপত্তাহীনতার কারণে বা বাংলাদেশের খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার কারণে যে আমরা যে বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণ করছি না, সেইটার সাথে বাংলাদেশের ক্রিকেট সাংবাদিকদের কোনো জড়িত হওয়ার কোনো কারণ নেই। কারণ সাংবাদিক যারা, তাদের দায়িত্ব হচ্ছে সংবাদ সংগ্রহ করে সেটা প্রত্যেকটি মানুষের কাছে, প্রত্যেকটি জাতির কাছে পৌঁছে দেওয়া। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে আমাদের দেশে বা আইসিসি থেকে ঠিক তার ব্যতিক্রমটা আমরা দেখতে পেলাম যে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ হয়তোবা নিরাপত্তার কথা চিন্তা করে অংশগ্রহণ করছে না, কিন্তু আমাদের সাংবাদিকরা কি দোষ করলো? তাদের তো কোনো দোষ নেই। তারা কেন আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করে তারা কেন নিউজ কভার করতে পারবে না? আমার কাছে মনে হয় যে এখানে ক্রিকেট বোর্ডের আসলে বলতে বলতে আর বেশি বলতে ভালো লাগে না, ক্রিকেট বোর্ডের যে আসলে নির্বুদ্ধিতা, এবং আমরা খুব হতাশ হয়েছি যে আমরা দেখলাম যে এই ক্রিকেট বোর্ডের নির্বাচনকে নিয়ে অনেকেই এত উৎসাহ উদ্দীপনা দেখিয়েছে, সেই ক্রিকেট বোর্ডের পরিচালকরাই একে একে সবাই পদত্যাগ করছে। কেন করছে সেটা হয়তোবা এখন বোঝা যাবে না, সেটা আরও পরে বোঝা যাবে ইনশাল্লাহ। কিন্তু আমি বলতে চাই যে আসলে ক্রিকেট আমার দেশের একটি অনেক বড় অর্জন, এটা আমার মান মর্যাদা। আমার দেশ ক্রিকেট বিশ্বকাপ খেলে, আমার দেশের বিশ্বকাপ ক্রিকেটে আমার দেশের যারা ক্রীড়া সাংবাদিক আছে তারা নিউজ কভার করতে বিভিন্ন দেশে যায়। সো আমি মনে করি আমরা সবাই একে অপরের সাথে জড়িত রয়েছে, একে অপরের পরিপূরক আমরা। সেই জায়গা থেকে ক্রিকেট বোর্ডের এখনও সময় রয়েছে, যদি সুযোগ থাকে আইসিসির সাথে বসে কথা বলে বা ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে বসে আলোচনা করে বা আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক কূটনীতির মাধ্যমে এই সমস্যাটির সমাধান করা যায় কিনা। এবং আমাদের যারা ক্রীড়া সাংবাদিকরা যারা এখন হতাশাগ্রস্ত হয়ে গেছে যে তারা বিশ্বকাপ নিউজ কভার করতে যেতে পারবে না, আমার মনে হয় এই বিষয়টি আইসিসির সাথে বসে কথা বলে সেটাকে কনসিডার করা যেতে পারে। অবশ্যই সমস্যা দেখছি আমার ক্রিকেট বোর্ডের, কারণ ক্রিকেট বোর্ডের সভাপতি বা যারা দায়িত্বরত রয়েছে, যারা মিডিয়ার কাজ করে, মিডিয়া সেক্টরটা দেখে, তাদের অনেক অবহেলা রয়েছে আমার কাছে মনে হয়। কারণ তারা চিন্তা করেছে যে আমার খেলোয়াড়রা বা আমরা বিশ্বকাপে যেতে পারছি না নিরাপত্তার কারণে, তা আমাদের সাংবাদিকদেরও যাওয়ার প্রয়োজন নাই। বাট আমার কাছে মনে হয়েছে যে সাংবাদিক ভাইরা যদি সেই ক্রিকেট কভার করতে গিয়ে তারা কিন্তু বাংলাদেশের পক্ষে ক্রিকেটের যে সমস্যাটা তৈরি হচ্ছে, যে নিরাপত্তাহীনতার কারণে আমরা যেতে পারছি না, সেই বিষয়গুলো কিন্তু আপনারা আন্তর্জাতিক মহলে তুলে ধরতে পারতেন। তো এই বিষয়টি আমার কাছে মনে হয় যে আমাদের ক্রিকেট বোর্ডের কমিউনিকেশনের অভাবে আজকে এই সমস্যাটি তৈরি হয়েছে। এবং আমি আশা করছি যে এখনও সুযোগ রয়েছে, এখনও সময় রয়েছে, এবং আপনারা যারা ক্রিকেটের বা আপনারা যারা স্পোর্টসের সাংবাদিক রয়েছেন, আপনারা ক্রিকেট বোর্ডের সাথে কথা বলে আলোচনার মাধ্যমে বা আইসিসির সাথে সরাসরি চিঠি আদান প্রদানের মাধ্যমে
আমরা এই সমস্যাটি সমাধান করতে পারি কিনা সেটা আমরা অবশ্যই এটা খতিয়ে দেখা উচিত আমি বলে মনে করি। আমার কাছে যেটি মনে হয় আসলে ফুটবলের যিনি কোচ তিনি আরও ভালো বলতে পারবেন এবং তার চোখে যারা ফিজিক্যালি ফিট, কারণ ফুটসালটা হচ্ছে ছোট্ট একটি জায়গা আর ফুটবল গ্রাউন্ড হচ্ছে অনেক বড়, তো সেখানে আপনার রানিং, স্টেমিনা, ফিটনেস, টেকনিক সব কিছু মিলিয়ে কিন্তু তাকে একজন পরিপূর্ণ ফুটবলার হতে হয়। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে ফুটসাল আর বড় ফুটবল মাঠের খেলা এক না। তো সেই জায়গা থেকে যদি সাবিনা বা যারাই ফুটসালে বাংলাদেশ দলের সুনাম বয়ে নিয়ে আসছে তারা যদি ফিজিক্যালি ফিট হয়, আমি মনে করি ডেফিনেটলি একজন ফরেন কোচ তিনি নিশ্চয়ই চাইবেন তার দল অত্যন্ত শক্তিশালী হোক এবং তার দলের শক্তিশালীর মাধ্যমে আমার দেশ যাতে আরো শক্তিশালী হয় সেটা অবশ্যই সবাই চাইবেন। ফুটবলে কোনো সিন্ডিকেট আছে কিনা, যদি থাকে ডেফিনেটলি সেটা ভেঙে ফেলা হবে ইনশাআল্লাহ, কারণ খেলাধুলা এমন একটি জায়গা, এটা যোগ্যতার বিষয়, এটা কেউ চাইলেই কোনো সিন্ডিকেট করে কেউ খেলতে পারবে না। আর আমরা মেধাকে, খেলাকে, যোগ্যতাকে প্রাধান্য দেই, সেই মেধা যোগ্যতার মাধ্যমে যারা থাকবে তারাই খেলবে, সেখানে কোনো সিন্ডিকেট থাকলে সেই সিন্ডিকেটকে অবশ্যই ভেঙে ফেলা হবে ইনশাআল্লাহ।